মাত্র ১৩ বছরে থমকে গিয়েছিল এক কিশোরীর স্বাভাবিক জীবনধারা। স্কুল, বন্ধু, শৈশবের হাসি আর দুষ্টুমি সবকিছুর মাঝখানেই হঠাৎ ছিন্নভিন্ন হয়ে যায় পরিচিত পৃথিবী। রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে বাবার হাত ধরেই দেশ ছাড়তে হয় ছোট্ট এক মেয়েকে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান, যার অপরাধ ছিল একটাই, তিনি তারেক রহমানের কন্যা এবং বেগম খালেদা জিয়ার আদরের নাতনি। ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে বাবার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছেন জাইমা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যে দেশ ছেড়েছিলেন অপমান, অবহেলা আর বঞ্চনার বোঝা নিয়ে, সেই দেশেই আজ তিনি ফিরছেন আত্মমর্যাদা আর আত্মবিশ্বাস নিয়ে। সময় বদলেছে, রাজনীতির চাকাও ঘুরেছে, আর সেই সঙ্গে বদলে গেছে জাইমার জীবনও। জাইমা রহমান আজ ৩০ বছরের এক পরিণত আত্মস্থ তরুণী। পড়াশোনা ও বেড়ে ওঠা ব্রিটেনেই। কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পর ২০১৯ সালে সম্পন্ন করেছেন কল টু দ্য বার। বর্তমানে তিনি একটি স্বনামধন্য ব্রিটিশ ল ফার্মে আইনজীবী হিসেবে কর্মরত। নিজের পরিচয় নিজেই গড়ে তোলা এক সফল পেশাজীবী নারী। উত্তরাধিকার সূত্রে রাজনীতি তার রক্তে থাকলেও জাইমা রহমান এখনও বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত নন। তবে সম্প্রতি বিএনপির সাইবার টিমের সঙ্গে এক অনলাইন বৈঠকে তার বক্তব্য ও বিশ্লেষণ রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি কেড়েছে। তাদের অনেকেই মনে করছেন, এই তরুণীর রাজনৈতিক সচেতনতা ও উপলব্ধিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। দেশে ফেরার সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন। এমনকি তার সবচেয়ে আদরের সঙ্গী, আদরের বিড়াল জেবুকেও সঙ্গে নেয়ার সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন তিনি। ছোট্ট এই তথ্যই জানিয়ে দেয়, এই ফেরা কেবল রাজনৈতিক নয়, এটি গভীরভাবে ব্যক্তিগত, আবেগে ভরা এক প্রত্যাবর্তন। শৈশবে যে দেশ তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই দেশেই আজ তিনি ফিরছেন নতুন পরিচয়ে, একজন সফল আইনজীবী, এক প্রজন্মের প্রতীক ও আত্মমর্যাদার প্রতিচ্ছবি হয়ে। জাইমা রহমানের এই ফেরা শুধুই ফিরে আসা নয়, এটি নির্বাসনের দীর্ঘ নীরবতার পর ইতিহাসের সামনে দাঁড়িয়ে দেয়া এক সংযত কিন্তু দৃঢ় জবাব। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।